কাচের প্রলেপ দেওয়া নাইলন ও সুতির ঘুড়ির সুতো নিষিদ্ধ গুজরাটে। রাজ্যের সিদ্ধান্তে শিলমোহর গুজরাটের হাইকোর্টের। মানুষ ও পশু পাখির জন্য এমন সুতো বিপজ্জনক মন্তব্য প্রধান বিচারপতি সুনীতা আগরওয়াল ও বিচারপতি প্রণব ত্রিবেদীর। 2016 সালে এই সংক্রান্ত জনস্বার্থ মামলা হয় কোর্টে। সুতির সুতোয় কাঁচের মাঞ্জা দেওয়া থাকলে তা আরও মারাত্মক বলে অভিমত আদালতের। সুতোয় মাঞ্জা দেওয়ার প্রচলন বন্ধ করা হলে উৎসবের সুর ও তাল দুটোই কাটবে। দাবি ব্যবসায়ীদের। 14 ও 15 জানুয়ারি উত্তরায়ণ উৎসব উপলক্ষে ঘুড়ি ওড়ানোর চল রয়েছে গুজরাটে। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। পল্লব দা, কাচের প্রলেপ দেওয়া নাইলন ও সুতির ঘুড়ির সুতো নিষিদ্ধ করা হলো গুজরাটে। দেখো, এই ঘুড়ির সুতো নিয়ে দুর্ঘটনার সংখ্যা সারা দেশেই অত্যন্ত বেড়েছে। কলকাতাও তার ব্যতিক্রম নয়। এখানে ধর পাকড় হয়। ফ্লাইওভারের ধারে বিশেষ ধরনের বেড়া সরকার একেবারে অন্য রাস্তায় কিন্তু করেছে, স্টেপ নিয়েছে। তারা সরাসরি নায়নের সুতো অথবা সুতির সুতোতে কাঁচের গুঁড়ো দিয়ে যে মাঞ্জা দেওয়া হয়, সেই মাঞ্জা দেওয়া সুতো, এই দুই ধরনের সুতো কিন্তু নিষিদ্ধ দিয়েছে। ফলে রাজ্য রাজ্য সরকারের সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করা হয় গুজরাট হাইকোর্টে। কিন্তু গুজরাট হাইকোর্ট কিন্তু রাজ্য সরকারের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে শিলমোহর দিয়েছে। ফলে 15 এবং 16 জানুয়ারি মকর সংক্রান্তি উপলক্ষে গুজরাটে যে উত্তরায়ণ উৎসব হয়, সেই উৎসবের ঔজ্জ্বল্য খানিকটা নষ্ট হবে বলেই মনে করা হচ্ছে। হ্যাঁ, ধন্যবাদ পল্লব দা। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়।